আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই মূল বিস্তারিত শোনার আগে, মূল কাহিনীটা শোনার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আমরা ছোট ছোট আলোচক, যার কারণে আমাদের এই ভালো ভালো জিনিসগুলো শেয়ার হতে চায় না। কেন হতে চায় না আল্লাহ ভালো জানেন, জানি না। তবে আমি চাই যে ইসলামিক সব কিছুই এগুলা মানুষের মাঝে ছড়ায় পড়ুক এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখান থেকে সম্ভব হয় দেখবে এবং শুনবে। কারো ইচ্ছা হলে পালন করবে, কারো ইচ্ছা হলে পালন করবে না। আর এমতো অবস্থায় শাওয়াল মাস হচ্ছে রমজানের পরে শাওয়াল মাস, এখানে গুনাহ থেকে বেঁচে থাকতে হয়। তো সেই বিষয়ে বিভিন্ন আলেমদের যে মতামত, এই বিভিন্ন আলেমদের মতামতগুলা আজকে আপনাদেরকে তুলে ধরব। তো আশা করি আমার পাশে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে কেমন নেকি পাবে? সারা বছরে ধারাবাহিকভাবে রাখবে, মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয়। কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে, বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে 4-5টা ফরজ, ওইগুলো আগে, তারপরে শাওয়াল। বুবুরে কথাও মিথ্যে। শাওয়ালেরটা শাওয়াল মাসেই হতে হবে। হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, পরবর্তী শাবানে। আয়েশা কখন করতেন? 10 মাস পরে, পরবর্তী শাবানে। কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে, তারপরে আপনার শাওয়ালের কথা মিথ্যা। শাওয়ালের ধারাবাহিক 6টা হবে, এটাই উত্তম। হাইজের গুলো পরে হবে, এটাই উত্তম। শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি রোজা রাখতেন। এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনো সময় আছে। এই শাওয়ালের রোজা আপনি একসাথে 6টা রাখতে পারেন, কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন। অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙা থাকে, ফলে ওনারা কি করবেন, আগে রমাদানের রোজা রাখবেন নাকি শাওয়ালের? এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন। কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে, যে রমাদানের রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো। তো বোনদের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি, কারো হয়তো 24টা 25টা, তো 24 তো রমাদানের রোজা নয়, রমাদানের রোজা 29টি বা 30টি। যদিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে শাবান পর্যন্ত চলে যেতাম। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে, সুন্নাহ সম্মত হচ্ছে, আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন, তারপর শাওয়ালের 6 রোজা রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শাওয়াল মাস যাচ্ছে, রমাদান আমরা শেষ করলাম। এই শাওয়াল মাসে নফল সিয়াম রয়েছে। এই নয় যে রমজান মাসের সিয়াম রোজা শেষ হয়েছে মানে আর সারা বছর রোজা নেই, না, মাঝে মাঝে রোজা সিয়াম আছে। শাওয়ালের 6 রোজা অত্যন্ত ফজিলতের দিক। নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি 6 দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে, তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন। তবে কেউ তো বানাইছে এটা রমজানের সাক্ষী রোজা, এটা না থাকলে আবার রমজানের রোজা হবে না। সাক্ষী রোজা বলতে ইসলামে কোনো রোজা নেই, এটা একেবারেই মানুষের একটা লোকমুখের বানানো একটি পরিভাষা। তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি। আমরা অনেকে হয়তো রাখিনি, সামনের দিনগুলোতে আমরা রাখবো, এখনো সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে ধারাবাহিকভাবে রাখার কোনো নির্দেশনা দেননি, অতএব এটা। তো আমরা জানতে পারলাম যে বিশুদ্ধ যে মত, সে মতে
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় পাওয়া যায় যে সারা মাস ভরেই, সারা বছর ভরেই ভাঙতি রোজা করা যায়, কিন্তু যেহেতু শাওয়াল মাস 30টা দিনেই শেষ হয়ে যায়, তবে 6টা রোজা 30 দিনের মধ্যে আগে শেষ করে তারপরে চাইলে ভাঙতি রোজা করতে পারেন। তো বিশুদ্ধ মত, সবার মতে এটাই হচ্ছে বিশুদ্ধ মত। তো এই মতগুলা সবাই একত্রিত করে 6 রোজা রাখার জন্য অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে উদ্যোগ গ্রহণ করবেন। এবং কেউ কেউ মতে বলে যে 6 রোজা আর ভাঙতি রোজা একই সাথে নিয়ত করলে নাকি হয়ে যায়। তো সেই বিষয়ে আলেমরা কি বলে সেটাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। দুভাবেই রাখা যাক। কেউ যদি একসাথে একটানে 6টা সিয়াম শাওয়াল মাসে রাখতে চান, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি এটাকে ভেঙে ভেঙে শাওয়াল মাসের মধ্যে এই 6টা সিয়াম পালন করতে পারেন, তাহলে সেটাও শরীয়ত সম্মত। শুধু শাওয়ালের 6 রোজার ছাওয়া পুরো বছরের রোজার সমান না। রমাদান আর শাওয়ালের 6 দুইটা মিলিয়ে পুরো বছরের সমান, সেটা হাদিসগুলিতে বলা হয়েছে। এই শাওয়াল মাসে এই শাওয়াল মাসে নফল সিয়াম রয়েছে। এই নয় যে রমজান মাসের সিয়াম রোজা শেষ হয়েছে মানে আর সারা বছর রোজা নেই, না, মাঝে মাঝে রোজা সিয়াম আছে। শাওয়ালের 6 রোজা অত্যন্ত ফজিলতের দিক। নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখে আর তারপর যদি 6 দিন শাওয়াল মাসের মধ্যে রোজা রাখে, তাহলে ধরা হবে যেন সে রোজা ছিল সারা জীবন। তবে কেউ তো বানাইছে এটা রমজানের সাক্ষী রোজা, এটা না থাকলে আবার রমজানের রোজা হবে না। সাক্ষী রোজা বলতে এবার বুঝতে পারলেন যে এখানে কয়েকজন আলেমের বক্তব্য আপনারা শুনলেন। তো এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমরা এখানে বক্তব্য দিলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি তো নাই, ইন্তেকাল করেছেন। তারপরে জাকির নায়েক, তারপরে হচ্ছে গিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হ্যাঁ, তো এই যে বড় বড় শায়েকরা এখানে ফজিলত সম্পর্কে বললেন, তারা যে যুক্তিতে বলেছেন যে 6টি রোজা আগে করতে হবে আর ভাঙতি রোজাগুলো পরে করতে হবে, দুইটা মিলিয়ে হচ্ছে পরিপূর্ণ রোজা। তো এখন এই মতটাই হচ্ছে বিশুদ্ধ মত, যেহেতু আম্মা আয়েশা যেন ব্যক্ত করেছেন, এটাই সবাই প্রাধান্য দিয়েছে। তো আমরাও এটাকেই প্রাধান্য দিব। প্রথমে আমরা মা বোনদেরকে বলবো যে আপনারা শাওয়ালের হচ্ছে 6টি রোজা আগে করবেন, তারপরে হচ্ছে ধীরে ধীরে আপনারা ভাঙতি রোজাগুলো দুইটা একটা করে ফেলতে পারবেন। ভাঙতি রোজার মাঝে মাঝেও আবার দেখবেন যে আপনাদের হচ্ছে আইএমবিজের রোজা এসে যায়, তো আইএমবিজের রোজাগুলো করতে পারবেন। রোজার কোনো শেষ নাই, প্রতি মাসে রোজা আছে, আইএমবিজের রোজা আছে, বৃহস্পতিবারের রোজা আছে, সোমবারের রোজা আছে, নফল রোজা আছে, মান্তি রোজা আছে। রোজার কোনো শেষ নাই। চাইলে মুসলিমগণ যে কোনো সময়ে, যে কোনো কারণবশত, যে কোনো জন্য, যে কোনো অসুখ বিসুখ, যে কোনো কিছুর জন্যই রোজা মানত করতে পারে। সেগুলো হচ্ছে নফল রোজা। তো এখানে আমরা যে কথাগুলো শুনলাম, আশা করি ওই কথার উপরে আমরা নফল রোজাগুলা বা 6 রোজাগুলা আমল করব ইনশাআল্লাহ। তো এখানে দেখে যে আরও আলেমরা কি ধরনের বক্তব্য বলতেছেন 6 রোজা সম্বন্ধে, চলুন। জাহিদুল ইসলাম আলভী আপনি লিখেছেন, শাওয়াল মাসের 6 রোজার নিয়মের ব্যাপারে যদি একটু বলতেন। ভাই আলভী, শাওয়াল মাসের 6 রোজা এটা শাওয়াল মাসের প্রথম দিন, ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে। ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন, সেটা একান্তই আপনার ব্যাপার। যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে। সো যে কোনো মূল্যে আপনি শাওয়ালের 6 রোজা রাখবেন, ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক, সোমবার, বৃহস্পতিবার কিংবা চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন, তাতে ইনশাআল্লাহ বেদিন আপনার রোজা আদায় হয়ে যাবে। আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে, সেদিন তারা রাখতে চান। যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ, বা জুমার কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে নিষেধ। কিন্তু আপনার জন্য শাওয়ালের 6 রোজা রাখার জন্য অন্য যদি অপশন না থাকে, এটাই আপনার জন্য সহজ হয়, তাহলে সপ্তাহে মাসে 4টা জুমা পাওয়া যায়, সেদিনগুলো আপনি রাখতে পারেন শাওয়ালের 6 রোজার জন্য। তো যে কোনো মূল্যে পুরো মাসের রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাআল্লাহ বেদিন। তবে যদি কোনো কাজা রোজা থাকে, তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম। এবার বুঝতে পারলেন যে আহমদুল্লাহ সাহেব বললেন যে 6 রোজা
হচ্ছে ভেঙে ভেঙে করা যায়, আবার একসাথেও 6টি রোজা করা যায়। আর যাদের সময় নাই, শুক্রবারে সময় আছে, যদিও শুক্রবারে কোনো নফল রোজা নাই, তাহলে তার সময়ের কারণে বা সময়ের ব্যবধানের কারণে তিনি শুক্রবার দিন 6 রোজাটা রাখতে পারবেন। আরও একটা কথা এখানে বলেছেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইএমবিজের যে রোজাটা, আইএমবিজের রোজাটা হচ্ছে 13, 14, 15 সেটার সাথে মিলিয়েও রোজাটা রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে শাওয়াল মাসের রোজার কতটুকু ফজিলত, কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। ঠিক আছে, তা আমরা বেশি বেশি করে অবশ্যই শাওয়াল মাসের রোজাগুলো রাখার চেষ্টা করব। আর শাওয়াল মাসে কিছু দোয়া আছে, আমি এই দোয়াগুলো পরবর্তী কালকের ভিডিওতে অথবা যে কোনো একটি শর্ট ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে মুখস্থ করে এগুলো আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আশা করি আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, যার কাছে যাবে একটু শেয়ার করে দিবেন, দয়া করে প্লিজ একটু শেয়ার করে দিবেন, কারণ আপনাদের স্বার্থে না, আমি মনে করি যে এটা আল্লাহ তাআলার বাণী, এটা প্রচার করতে হবে। দেখেন, একজন মানুষ যখন এমএসসি, বিএসসি, মাস্টার্স, অনার্স পাশ করেন এবং সে গবেষক হন, বৈজ্ঞানিক হন, তারপরে সে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বিভিন্ন ক্যাটাগরিতে ডিগ্রি নিয়ে একদম খাতা কলম ভইরা ফেলায় ডিগ্রি নিয়ে। তো ডিগ্রি নিয়ে যখন খাতা কলম ভরার পরে সে চিন্তা করে যে আমি যে ডিগ্রি নিলাম, তাহলে এই ডিগ্রিগুলোতে এখন প্রচার করতে হবে। মেয়ে বা ছেলে যেই হোক, তারা কি করে এই ডিগ্রিগুলা কি প্রচার করে। কেউ বৈজ্ঞানিক হলে সে বৈজ্ঞানিক গবেষণা প্রচার করে, কেউ শিক্ষক হলে সে শিক্ষিকাগিরি করে, ইঞ্জিনিয়ারগিরি করে, প্রচার যত বড় শিক্ষক হোক, তারপরে তার মেধাকে কি করে প্রচার করে। তো আল্লাহ তাআলা শিক্ষার জন্য একটা কিতাব পাঠাইছেন। তো এই কিতাবটা যে যেখান থেকে পড়া মুখস্থ করছে, জানতেছে ভালো, শুনতেছে ভালো, তারা হচ্ছে এভাবে প্রচার করতেছে, তারা প্রচার করতেছে, আল্লাহর বাণীটা প্রচার করতেছে, যাতে মানুষ জেনে শুনে আরও শিখতে পারে। একজন ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং করে, সেই যেরকম রড সিমেন্ট কত ভালো হবে সেগুলো দেখাই দেয়। তো আল্লাহ তো কোরআনে এরকম অনেক কিছু দিয়ে দিয়েছে যে তুমি এগুলো পড়ে জেনে অন্যকে জানাও, তারাও সেভাবে আমার সঠিক পথে চলার আর তৌফিক দান করুক। এবং এটাই আমি আমার বান্দার জন্য উপদেশ হিসেবে একটি কোরআনকে নাজির করে পাঠিয়ে দিয়েছি। তো এই জন্য আমাদের সব কিছু বিশ্লেষণ করতে হবে, পড়তে হবে, ছড়াইতে হবে। অনেকে বলে যে আরে মেয়েরা কথা বলে কেন, মেয়েদের কণ্ঠস্বর শুনে কেন, মেয়েদের এটা হয় কেন, মেয়েদের ওইটা হয় কেন। আরে বাবা, একটা মেয়ে ঘরে বসে খারাপ কাজ করার চাইতে কোরআনের বাণী পড়ে যদি অন্য কাউকে শোনায়, কিংবা কোরআনের বাণী যদি অন্য কাউকে শিক্ষা দেয়, তাহলে কি সেটা খারাপের চাইতে কি ভালো না খারাপ? আজকাল যে মোবাইলের যুগ, আমি মনে করি এই মোবাইলের যুগের থেকে, এই মোবাইলের খারাপ যুগের থেকে বেঁচে থাকার জন্য একটা মেয়ে হাদিস কোরআন নিয়ে যদি সে ইউটিউবে প্রচার করে, তাতে আপনাদের চুলকানির কোনো কিছু নেই। বুঝতে পারছেন? আপনাদের চুলকানির কোনো কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মূর্তি পূজা, মানুষ পুরুষদেরকে পূজা করে, মানে বিভিন্নভাবে গো পূজা করে, অনেক ধরনের পূজা আছে। তো এই যে পূজা যে করে, মূর্তির নামও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। এই বাল নামক একটি মূর্তি আল্লাহ তাআলা হচ্ছে শয়তান, মানে কি বলবো এটাকে, ওদেরকে বলছিল যে এক মহিলার আর হচ্ছে স্বামীকে খুব ভালোবাসতো, এবং সে তার স্বামীর রূপে একটা মূর্তি তৈরি করেন, এবং সেই মূর্তির নাম রাখছেন বাল। ওই বালকে তারা পূজা করত, এবং আল্লাহ তাআলা এই নামে একটি আয়াত নাজিল করেছেন। আয়াতটাও আমি পরবর্তীতে বলবো। এই আয়াতটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে থাকবেন। আমি পরবর্তীতে আয়াতের নাম্বারটা এবং আয়াতের বিস্তারিতটা দিয়ে দিব। তবে এই মূর্তিটার নাম ছিল বাল। তো বালের বিস্তারিতটা, বাল অর্থ স্বামী, বুঝতে পারছেন? বাল অর্থ স্বামী, এটা কোরআনে আছে, বাল অর্থ স্বামী। তো এই বালের
এর মূর্তি করতে 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 মূর্তি পূজা করতে করতে মানুষ এখন সমস্ত মানুষ যারা মূর্তি পূজাকারী তারা সবাই এখন এরকম বাল বানায়। তারপরে হচ্ছে গিয়া এখানে আরও অনেকগুলো নাম আছে, আমি এগুলি নামগুলো যদি শুনতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিওকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কমেন্টে বেশি বেশি রিপ্লাই আসে অবশ্যই অবশ্যই আয়াত নাম্বার সহ এই বালের বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো আশা করি আজকে জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শাওয়াল মাসের 6টি রোজা করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।